ফিলিস্তিনের যুদ্ধ আমি মেনে নিতে পারতেছি না, আমার বিবেক মানতেছে না, আমার চোখে দেখা মানতেছে না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি তো দেখি খলিলের কবর ওইখানে, ওইখানে বোম ফাটে কি করে? কবর তো খলিলের, খলিল বুঝেন, ইব্রাহিম খলিলের কবর। আমি তো চোখে দেখে বলতেছি কবর আমার সামনে এখন, আপনাকে দেখাইতে পারতেছি না। খলিলের কবর যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? মুসা আলাইহিস সালামের কবর যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানের প্রথম কেবলা যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর যেখানে এখনো চিহ্নিত, ওইখানে ফাটে কি করে? ইতিহাস তো বলে দিয়ারুল আম্বিয়া, 4 জন নবী ব্যতীত, অল্প কয়েকজন নবী ব্যতীত 1.25 লক্ষ সব নবী শামে আসছে, আর শামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন। আদি যুগ থেকে ওইখানে বোম ফাটে কি করে? বুঝান, আমাকে বুঝান। আমি ওলামাদেরকে প্রশ্ন করতেছি, আমাকে বুঝান কি করে ফাটে, কি করে ওইখানে বোম ফাটে? যেখানে 1.25 লক্ষ নবীর সম্মেলন হয়, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না। আপনি যেখানে যাবেন ওইখানে ফেরেশতার যাওয়া সম্ভব না, জিবরিল মিকাইলের যাওয়া সম্ভব না, আরশের নিচে যারা আছে ওদেরও উপরে উঠা সম্ভব না, শুধু একমাত্র আপনার সম্ভব। আমরা তো যেতে পারবো না, বিদায় দিতে আসছে, আপনি যান, ভাগ্য আপনার। এই জন্য জিবরিল চলতে চলতে যায় বলছে আগে যান। আপনি, আমি এখানেই শেষ। বলছে কেন? 2 কারণ, আমার আগে যাওয়ার অনুমতি নেই। কি নাই? দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন আমার শরীরে ফিটনেস হলো। মনে হয় ফিটনেস বুঝেন না, ঠিক না? হ্যাঁ, খালি না এদিকে ওদিকে গাটাগাটি করেন। যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বছরে বডি ফিটনেস রিনিউ করতে হয়, এটা জানেন? যারা ফ্লাইটে চাকরি করে, ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বছর চেক আপ করে বডি ফিটনেস রিনিউ করতে হয়। জিজ্ঞেস করে দেখেন, নাইলে সার্চ দেন, ওয়েবসাইটে যে পাবেন, ওদেরকে বডি ফিটনেস প্রতি বছর চেক করে ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয়। নাইলে একটা প্লেন নিয়ে উড়বে, ওর বডি ফিটনেস নাই, এতটি মানুষও মরবে, ও মরবে। হ্যাঁ, তো জিবরিল বলতেছিল আমার ফিটনেস নাই, অনুমতিও নাই, ফিটনেসও নাই, আপনি একা যান। যেতে যেতে কোথায় গেছেন? কোরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জয়া বিলকুল পাশে বসছেন, পাশে। কোথায়? পাশে জয়া বসছেন। ওই বন্ধু 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে হলো, সবার কথা বাদ দিলাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, আমরা চিনি না, আসলে চিনি না। যদি চিনতাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান যদি ধরতাম, আর ওনার গোলাম যদি এই উম্মত হইতো, ওনার রঙে যদি রঙিন হইতো, কসম খোদার, রব্বে কাবার কসম, একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হতো না। একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি আছে, প্রমাণ আছে আমার কাছে, ইতিহাসের পাতায় প্রমাণ আছে, একজনের উপরে আঙ্গুল উঠাইছে, একজনের উপরে। কোরআন এটাই বলে, একজনের উপরে আঙ্গুল উঠাইছে। শুধু প্রসিদ্ধ হয়ে গেছে, একজন শহীদ হয়ে গেছে। কয়জন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে? আসলে মিথ্যা ছিল না সত্য ছিল? হ্যাঁ, মিথ্যা ছিল না, মুনাফিক ছড়ায় দিছে, ওসমান শহীদ। আল্লাহ রসুল সাহাবাদেরকে পরামর্শ করছে, কি করবা, ওসমান তো শহীদ হয়ে গেছে। বলছে রক্তের বদলা নিয়ে তারপরে যাব। বলছে মুখে বললে হবে না, তাহলে কি করতে হবে? বলে জান দেওয়ার বায়াত করতে পারবা? বলে পারবো না। তো পারবো না কেন? হাত বাড়ান। তো বায়াতে রেজওয়ান চলতেছে, ভালো মতে ভালো মতে বায়াতে রেজওয়ান চলতেছে, বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে, ওই গাছ এখনো আছে, বায়াতে রেজওয়ান চলতেছে। চলতে চলতে যখন সবার বায়াত শেষ, তো উপর থেকে আয়াত আসতেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম,
আল্লাহ বলে তোমরা একদিকে গেলে আমি একদিকে থেকে করবোটা কি? ও আল্লাহ, আপনি বলে দেন না এটা মিথ্যা। আমি আর একা থেকে করবো কি? আমিও তোমাদের সাথে। মনে হয় বুঝাইতে পারি। আল্লাহ বুঝেইছে কিয়ামতের সকাল পর্যন্ত এইটাই উসুল। আমার বন্ধুর যদি হয়ে যাও, এই জন্যই তো কবি বলছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे, क्या वफा तूने मोहम्मद से। আমি তো যুবকদেরকে এটাই বলি, আরে হইতে যদি চাও মডেল, তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও। হইতেই যদি চাও ফেমাস, তো নবীর গোলাম হিসাবে ফেমাস হও। হইতেই যাও যদি আপডেট, তাহলে নবীর গোলাম হিসাবে আপডেট হও। হইতেই যদি চাও ডিজিটাল, তাহলে নবীর গোলাম হিসাবে ডিজিটাল হও। যদি হইতে চাও সুপার ডিজিটাল, তো নবীর গোলাম হিসাবে হও। দেখো না জমিন তোমাকে সেলুট দেয় কি করে। আমি হাদিস দিব, রব্বে কাবার কসম, যুবক তুই চলবি, জমিন তোকে সেলুট দিবে আর বলবে মাতা নাসির কাফি বাতনি, তুই আমার পেটে কবে আসবি, তোকে আমি আপ্যায়ন করবো। কবে আসবি বল? কিতাবে আছে জমিন তোমাকে সেলুট দিবে, আর ফেরেশতা তো দিবেই দিবে। নাইলে কোরআন কেন বলবে তাতানাজ্জালু আলাইকুমুল মালাইকা? ফেরেশতা কি আয়েশা তোমার চেহারা দেখবে? আয়েশা প্রথমে সেলুট দিবে। ইসলামের চেয়ে ভালোবাসা দুনিয়ার কোন ধর্ম শিখায় নাই। আজকের কথা না, বহুত দিন আগের কথা। ইতিহাস তো আমরা পড়ি না, আমরা যা ব্যাপারে পাই ওটাই পড়ি, ফেসবুকে যা পাই ওটাই পড়ি। আসল ইতিহাস তো আমরা পড়ি না। স্পেনে যখন মুসলমানদের সাথে হারে, তো ওইখানে একটা তর্ক বিতর্ক ছিল। তর্ক বিতর্কের ভিতরে সবচেয়ে প্রথম তর্ক বিতর্কের ভিতরে যেটা ছিল যে কোন ধর্মে এরকম একটা শব্দ আছে যেই শব্দটা সারা দুনিয়ার মানুষকে একসাথে জুড়তে পারে। সারা দুনিয়া কোন ধর্ম আনতে পারে না, কিন্তু আল্লাহ রসুলের একটা হাদিস আছে। আল্লাহর রসুলের একটা হাদিস আছে, লাম তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আপোষে ভালোবাসা না থাকবে। তারপরে বলছে হাল আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আহবাবতুম, এরকম জাদু শিখায় দিব যেটা ব্যবহার করলে তোমাদের আপোষে ভালোবাসা পয়দা হবে। সারা দুনিয়ার আপোষে ভালোবাসা পয়দা হবে। বলছি ইয়া রাসূলুল্লাহ শিখায় দেন না। বলছে উফসুস সালাম ফিমা বাইনাকুম, চিনো আর না চিনো একে অপরকে সালাম দাও। সালাম তোমাদের ভিতরে ভালোবাসা সৃষ্টি করবে। দুনিয়া ইসলামের চেয়ে বেশি ভালোবাসা, দুনিয়া আগে জানতো না ভালোবাসা কি জিনিস। ভালোবাসাই যদি জানতো, তাহলে নিজের মেয়েকে নিজে কবর, জীবিত কবর দিত কি করে? বলেন, আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান। যদি ভালোবাসাই দুনিয়া জানতো, তাহলে নিজের মেয়েকে, জীবিত মেয়েকে নিজে কবর দিত কি করে? বলেন, আমাকে যুক্তি দিয়ে বুঝান। বুঝা গেল ওই সময় ভালোবাসা কি জিনিস জানতো না। ভালোবাসা কি জিনিস? তো যেই ইসলাম দুনিয়াকে ভালোবাসা শিখাইল, যদি ইসলামেরই দাম আমাদের কাছে থাকতো, তাহলে যুবক যুবতীরা 14 তারিখ উদযাপন করে কি করে? করে না? করে না? জিজ্ঞাসা করেন। 14 তারিখে ফুল দেয়, হোটেলে বসায় খাওয়ায়, পছন্দের পার্সেল হাতে দেওয়া দেয়। জিজ্ঞাসা করে তোমার বাবা কি পছন্দ করে, তোমার মা কি পছন্দ করে, ভাই বোন কি পছন্দ করে? জিজ্ঞেস করেন যুবকদেরকে। বাপের গলায় পাড়া দিয়া পয়সা নিয়ে পার্সেল দেয়, যেন মেয়ে লিখা দেয় আই ডট ইউ, আমি তোকে ভালোবাসি, শুধু এতটুকু নেওয়ার জন্য, আদায় করার জন্য। কিন্তু ইসলাম তো সর্বপ্রথম দুনিয়াতে ভালোবাসা শিখাইল। এরকম এক একটা নেন ইসলাম আসার পূর্বে কেউ জানত না। আজকে যে ভালোবাসা, ভালোবাসাটে অধিকার অধিকার নিয়ে চিল্লায়, দুনিয়া অধিকার তো শিখছে ইসলাম থেকে। বলেন এটা কোন অধিকার ছিল? যখন মেয়েদের মাসের পিরিয়ড হয়, তো দুনিয়া তো জানতো, দুনিয়ার ইতিহাস উঠান,
ওই কয়দিনের জন্য মেয়েকে ঘরের বাহিরে রাখা হতো, যেরকম গরু ছাগলকে রাখা হয়। যতক্ষণ পর্যন্ত সে পবিত্র না হতো সে ঘরে ঢুকতে পারতো না। বলো হুজুররা ভুল বলতেছি কিনা? ইতিহাসের পাতায় তো লেখা আছে। স্বামীর যে স্ত্রীর যে হক, আগে তো কিছু ছিলই না। ইসলাম আইসা শিখাইছে। আমি যেটা বুঝাইতেছিলাম যে নিজেকে মুসলমান ভাবে, মুসলমান যে আমি মুসলিম, আর যে ভাবে না, স্বীকার করে না, তার জন্য আমার কোনো আলোচনা নেই। সে চলতে থাকুক, কেননা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা দিছেন আল্লাহ, বিদা আল্লাহ কাউকে বাধা সৃষ্টি করেন না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আল্লাহ কিন্তু আল্লাহ, আল্লাহ কিন্তু প্রমাণ দিছেন আল্লাহ কেমন আল্লাহ। আল্লাহ বলছে উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখ একটু, তারাউনাহু বিগাইরি আমাক, তুই কোথাও খুঁটি পাবি না। এই বিশাল আকাশকে যদি আমি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি, তো তোর মতো 6 ফিটের মানুষ কি বলেন? আপনি যুক্তিতে বলেন, কোরআন হাদিস রাখেন, আপনি বিবেককে প্রশ্ন করেন। যে আল্লাহ এই আকাশটাকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, আপনার মতো আমার মতো একটা 6 ফিটের মানুষ আল্লাহর সামনে কি বলেন? আল্লাহ বলে আকাশটা দিয়ে তোর বুঝে আসে না? তো উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণটা দেখ। 365 দিন 365 কক্ষপথে উঠতে বাধ্য। তোদের বিজ্ঞান বলে তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এটাকে যদি আমি বাধ্য করতে পারি, তো তোর মতো 6 ফিটের মানুষ আমার সামনে কি? একটু ভাবেন না? আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে, বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। ওটাকে কি করে কন্ট্রোল করি? ওটা তো গর্জন করতে করতে কুলের দিকে আসে। বড় ঢেউ উঠতে 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 পাহাড় সমান হয়ে কুলের দিকে আসতে থাকে, শো শো আওয়াজ করতে করতে। কিন্তু যখনই কুলে আসে তো আল্লাহ বলে আমি ওকে এইখানেই মৌত দিয়া দিই। যদি ওটাকে সামলাইতে পারি, তো তুই কি জিনিস, 6 ফিটের একটা মানুষ। আল্লাহ বলে এটাও বুঝে আসে না? তাহলে উনদুরিলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। যদি ওটাকে আমি প্যারাগ হিসাবে ব্যবহার করতে পারি, তাহলে পাহাড়ের সামনেও মানুষ। তুই কি, তুমি কতটুকু? পাহাড়ের তুলনায় তোমার পার্সেন্টেজ কতটুকু? বলেন একটা দেহের পার্সেন্টেজ কতটুকু? আল্লাহ বলে তোমাকে সামলানো কোনো ব্যাপার না। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। বিদায় আজকে যার যেমন মনে চায় চলতে পারে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাইলে কারো সারাদিন বক্ষণ করি কাঠটা। আরে বলেন না, কাঠটা বক্ষণ করি সারাদিন। অক্সিজেন কান নেন, মানলাম খাদ্যটা আপনি জমিনে উৎপন্ন করেন, কিন্তু অক্সিজেনটা কোন জায়গায় উৎপন্ন করেন বলেন? কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় বলেন? কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয়? অক্সিজেন কান নেন, কয় লিটার নেন বলেন না? 550 লিটার নেই। লিটার বোঝেন? লিটার, আরে বোঝেন লিটার? বাজারে তেল কিনতে যান না, 1 লিটার 2 লিটার 5 লিটারের তেলের বোতল থাকে, ঠিক না? 550 1 লিটারের জমা করেন, যতটুকু হবে অত লিটার নেন। কাঠটা নেন। হায় হায়, 550 লিটার অক্সিজেন নেই। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, অক্সিজেন নিব যুবক আল্লাহ, আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে। অক্সিজেন নিবে আল্লাহ, আর ও মানাবে 31st নাইট। অক্সিজেন নিবে আল্লাহ, আর ওর পোশাক আশাক হবে বেদিনের। আসতেছে দিন, এই জন্যই তো মার খেতেছি। মার তো এই জন্যই খেতেছি। শুধু ফিলিস্তিনে তো মার খাইতেছে না, বাংলাদেশও তো মার খাইতেছি, ঠিক না? না কালকে খান নাই মার? হ্যাঁ খান নাই? এত সুখে থাকার পরেও আমরা তো দুনিয়া ঘুরি, আমরা চিনি
বাংলাদেশের হিন্দুরা তো বাংলাদেশে যতটুকু সুখে আছে, কথায় কথা বলতেছি কারো বিরুদ্ধে না, এতটুক সুখে তো ইন্ডিয়াও নাই। আমরা চিনি ওইখানে বৈষম্য আছে, বৈষম্য। উচ্চ উচ্চ ধরনের হিন্দু, মিডিয়াম ধরনের হিন্দু, নিম্ন ধরনের বংশের দিকে বৈষম্য আছে এখানে, উচ্চ বংশের নিম্ন বংশের। আমাদের দেশে তো কোনো বৈষম্য নাই। যদি বৈষম্য থাকতো তাহলে আমি একজন এমপির নাম বলবো, তিনবার এমপি হয়েছে, ও এমপি হয়তো হয় কি করে, ও তো দাস ছিল, দাস। হিন্দুদের ভিতরে নিম্ন বংশ হলো দাস। দাস চিনেন? দাস কাকে বলে? হ্যাঁ, নাম বলেন না, দাস চিনেন? দাস কাকে বলে? বিক্রমপুরের মানুষ দাস চেনেন না আপনারা? কে? আরে না, হিন্দুদের দাস ভিন্ন। হিন্দুদের ভিতরে দাস বলে যারা মাছ ধরে, ওরা। ও তিনবার করে কি করে বাংলাদেশের সংসদ সদস্য হয়? ইন্ডিয়ার চেয়ে তো ভালো অবস্থা এখানে থাকে। তারপরও তো যা গটার গোটা গেছে, এটা আমার আলোচনার বিষয় না, শুধু মনে উঠলো এই জন্য বলতেছি। দুর্দশার শিকার আজকে কেন আমরা? তো যেটা বলতেছিলাম, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় 24 ঘন্টা ভোগ করে কার? আল্লাহটা ভোগ করবে আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহটা ভোগ করবে আর মানাবে 14 তারিখ। আল্লাহটা ভোগ করবে আর ও উদযাপন করবে 31 নাইট। আল্লাহটা ভোগ করবে 24 ঘন্টা। যুবকের বাহাদুরের উৎস কি বলেন তো? যৌবন, যৌবন, ঠিক না? যৌবন কে দিছে? যুবকের বাহাদুরের উৎস কি? রূপসী বাহাদুরের উৎস কি? টাকা আলার বাহাদুরের উৎস কি? টাকাকে দিছে। সম্পত্তি আলার বাহাদুরের উৎস কি? কি? উনি যেরকম বলে আমি এটার মতো আল্লি মেনা নিলাম, ঠিক আছে, জমিনের মালিক কে বানাইছে? হ্যাঁ, ওনার মোতালি হওয়ার উৎস কি? ব্যক্তির শরীরটা, দেহটা, নামটা, বংশটা, জমিনটা। কি? জমিনের মালিক কে বানাইছে? রাগ হয়েন না, আমি বুঝাইতে চেয়েছি একটা জিনিস, বুঝের প্রয়োজন। নাইলে এটা সত্য, আমাদেরকে মার খাওয়াবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে আছে, কোরআনে তোমাদেরকে আমি মার খাওয়াবো। আর মায়ের এই জন্য খাওয়াবো, এই জন্য খাওয়াবো। হায় হায়, ও মেরে দোস্ত বলেন, ওয়াশিং মেশিন চিনেন? হ্যাঁ, হাতে কাপড় যেইভাবে ধোয়, ওয়াশিং মেশিন কি এইভাবে ধোয়? ও তো মেশিন দিয়ে ধোয়, ঠিক না? ওর ঘুরার গতিটা কি হাতের গতির সাথে সমান না বেশি? হ্যাঁ হ্যাঁ, আপনি কাপড়টার জবান নাই, তাহলে কাপড়টাকে জিজ্ঞাসা করতে পারতেন তুই কষ্ট পাস কিরকম। কিন্তু আপনি ওয়াশিং মেশিনে কেন দেন? যেন আমি কষ্টের থেকে বাঁচি, ঠিক না? আর কাপড়টা সুন্দরভাবে কি হোক, পরিষ্কার হোক। এই জন্যই তো, দুটা কারণেই তো। কাপড়টা সুন্দর পরিষ্কার হবে আর আমি কষ্টের থেকে বাঁচি। আল্লাহ আপনাকে আমাকে ওয়াশ করবে, ওয়াশ। আমি হাদিস দিতেছি, যদি তোমরা আমারটা না মানলে, কেননা আমি তোমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করছি। নির্বাচক কে? কে নির্বাচক? দলের থেকে নির্বাচিত হয়ে যদি দলের বিরুদ্ধে যায় তো শাস্তি কে দেয়? আরে মিয়া, দল দেয়। কে দেয়? বহিষ্কার কে করে? শাস্তি কে দেয়? চিরদিনের জন্য বহিষ্কার কে করে? আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? মানুষ হিসাবে নির্বাচিত করছে কে? উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে কে? মানুষ হিসাবেই তো আপনি বেনিফিট নিতেছেন, ঠিক না? গরু যেই বেনিফিট নেয়, আপনি কি ওইটা নেন? গরু তো ঘাস খায়া বেনিফিট নেয়, আপনি তো গরুটা পুরা খায়া বেনিফিট নেন। গরু তো শুধু ঘাস খায়া বেনিফিট নিল, আর আপনি কিটা খান? দুধও খান, ঠিক না? হ্যাঁ, ওই যে একটা ছোটবেলা শুনছিলাম, লাউয়ের আগা খাইলো, ডোগা খাইলো, তারপরেও ডুগডুগি বানাইলো। আপনি তো গরুটা পুরা খায়া তারপরে উপকৃত হন। গরু তো শুধু ঘাস খায়। মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি কার ঘর? কে আপনাকে নির্বাচিত করছে? মানুষ হিসাবে। সমস্ত জিনিসের ভোগ কে করে? মানুষ করে। সব জিনিসের ভোগ কে করে?
আজ পর্যন্ত পদ্মা খায়া দেখছে ওর ইলিশের দাম মজা কত? হ্যাঁ, আপনিও তো স্টিকার লাগায় লাগায় বেচেন পদ্মার ইলিশ, ঠিক না? এখনো তো ইলিশ আছে, ঠিক না? পদ্মায় বৃহস্পতিবার আইতে দেরি, এগুলা কি সব পদ্মার ইলিশ? পদ্মায় তো চরই চর, ইলিশ আসলো কোথেকে? যারা খাইতে যায় ওদেরও তো বিবেক নষ্ট হয়ে গেছে। ও তো কোনোদিন জিজ্ঞেস করে না হোটেল আলারা, পদ্মা তো পুরাটাই চলবে, তুই ইলিশ পাইলি কই বল? আবার বলতেছি পদ্মার ইলিশ, এত বড় মিথ্যা। আমি হোটেল আলাদের ব্যবসায় দশ নামাইতে চাই না, যে আমাকে চান্দা দেয় না দেখে আমি বলতেছি, কিন্তু একটা বিবেকের কথা বলেন, পদ্মায় চড় না না চড় না? হ্যাঁ, তাহলে ইলিশ কোথেকে আসলো? ইলিশ কি ডান্ডায় হয়? ও পদ্মার করে তো বেঁচে, ঠিক না? তাহলে পদ্মা তো কোনোদিন খায়া দেখলো না ইলিশে মজা কত। চোষা আম গাছ তো কোনোদিন খায়া দেখলো না ওর চোষায় মজা কত। হাড়ি বাংলা তো খায়া দেখলো না কোনোদিন যে ওর হাড়ি বাংলায় মজা কত। তো সব ভোগ অধিকার আপনাকে দিলেন, মানুষ হিসেবে নির্বাচিত করলেন কে? হ্যাঁ, আজকে আপনার ভিতরে কতটুকু মানুষত্ব আছে বলেন? আপনি তো বলেন মানুষ আপনি, ঠিক না? হ্যাঁ, মুসলমানের ঘরে কে নির্বাচিত করলো? উম্মতে মুহাম্মদী কে বানাইলো? সবগুলা নির্বাচক কে? আল্লাহ। তাইলে এইবার বোঝেন আমার কথা, সবগুলা নির্বাচক যখন কে? আরে কে নির্বাচক? সবগুলা নির্বাচক কে? আল্লাহ নির্বাচক। যখন সবগুলা নির্বাচক আল্লাহ, সবগুলা নির্বাচক কে? সবগুলা নির্বাচক কে? এদিকে এদিকে ধ্যান দেন, এদিকে। আমি কথার শেষ জায়গায় চলে আসছি, আমি কথার বিলকুল শেষ জায়গায় চলে আসছি। এই দিকে ধ্যান দেন, এই দিকে ধ্যান দেন। সবগুলা নির্বাচককে আজকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখে আপনি যা খুশি তা করতে পারেন। হ্যাঁ, পঞ্চম নম্বর ইচ্ছা স্বাধীনতা এটাই। কয় নম্বর? যেমন খুশি তেমন চলো। কতদিন? যতদিন কণ্ঠনালীতে রুনা আসে, এতদিন কিচ্ছু বলবে না। এই জন্যই তো যুবককে কিচ্ছু বলে না, এই জন্যই তো নারীকে কিচ্ছু বলে না। ও বেপরদা চলতেছে, আল্লাহ কিচ্ছু বলে না। নাইলে অস্তিত্ব কে দিল? আল্লাহ। আর ও চলবে বিকেনি পড়া। আপনার বিবেককে প্রশ্ন করেন, এটা কি করে সম্ভব হয়? যার হাতে হায়াত, যার হাতে মউত, ওয়ায়ুমিতু, যার হাতে মউত, যার হাতে হায়াত, সে আপনাকে এই সুযোগ দেয় কি করে? বোঝা গেল প্রথম কথা চলে যায়, যে নিজেকে মুসলমান ভাবে। আবারও ভালো মতে বোঝেন, যে নিজেকে মুসলমান ভাবে, নিজেকে মুসলমান ভাবে, তার একটা কাজ প্রথমে, কেননা ইসলামকে ধরে রেখা আল্লাহর কাছে যেতে হবে। ইসলামকে হারায় না, ইসলামকে ধরে রেখা। বোঝেন নাই? ইসলামকে ধরে রেখা আল্লাহর কাছে যেতে হবে। এই জন্যই কোরআন শুনাইতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামকে ধরে রেখা তোমাকে কবর পর্যন্ত পৌঁছতে হবে। কেননা সিলেকশন আমাদের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে না। মানুষ হিসাবে সিলেকশন কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। বেনিফিট দেখানোর সময় নেই আমার, নাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম যে আপনি বেনিফিট কতটুকু পাইলেন। মানুষ হিসাবে এতটুকুই দেখাই, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন। আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন আমি সৃষ্টির সেরা। এর চেয়ে বড় বেনিফিট কি চান? মুসলমান হিসাবে আপনি বেনিফিট পাইলেন, এর চেয়ে বড় বেনিফিট কি চান? এর চেয়ে বড় বেনিফিট কি চান? ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, যে আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করলো, আপনি আল্লাহর পক্ষ থেকে চলেন। একটা আয়াত মনে উঠলো, আজকে আমার সমাজের যারা মুসলমান হিসাবে পরিচয় দিতে চায় না, শুধু ওরা কাগজে মুসলমান। কাগজে কি? আরে কাগজে মুসলমান বোঝেন? মনে হয় বোঝেন নাই। কাগজে মুসলমান হলো যেখানে ধর্ম কি লিখতে হয় ওইখানে ও চুপে লেখা দিয়ে আসছে ইসলাম। কি মনে হয় বোঝেন নাই? যেখানে শুধু ধর্ম লিখতে হয় যে ধর্ম কি। আপনি জান আমাদের দেশের যত নাস্তিক আছে
সবাই আইডি কার্ড আপনি তালাশ করেন যে অনলাইনে, দেখবেন ধর্মের জায়গায় ও চুপে লেখা আছে ইসলাম। ওর জমিনের দলিলের পাবেন লেখা আছে ইসলাম, ওর পাসপোর্টে পাবেন লেখা আছে ইসলাম। ধর্মের জায়গায় যেইখানে ইসলাম লিখতে হয় ওইখানে চুপে লেখা আছে ইসলাম। মনে হয় বুঝাইতে পারি না। সে হইল কাগজে কি, কাগজে কি, কিন্তু সারাদিন বিরোধিতা করে কিসের? ইসলামের। বুঝায় আমি মুসলমান না, ওই যে ফেরাউনের মতো সারাদিন শুনছি উলামাদের থেকে, সারাদিন বলতো আমি খোদা 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 খোদা, রাত্রে বলে চুপে যায় না মাঝে সেজদা করে বলতো মালিক কমসে কম আমারটা টিকায় রাখ না, আমি তো জানি আমি অল্প কয়েকদিনের খোদা, খোদা তো তুমি, আসল তো তুমি, কিন্তু দাবি তো করে ফেলছি, করবোটা কি? কমসে কম কয়েকদিন আমাকে টিকায় রাখো, তুমি বাঁচায় রাখো। তো রাত্রে যে চুপে চুপে কি বলতো? তো ঠিক এরা টক শোতে এটাই বলে ইসলামের বিরুদ্ধে, কিন্তু যেখানে ধর্ম লিখতে হয় কি লেখা আসে চুপে চুপে? চ্যালেঞ্জ আপনার সাথে, আপনি দেখেন যে অনলাইনে তো বেনিফিট দেখাইতেছিলাম, কেন আজকে অনলাইনের যুগ, ঠিক না? কি যুগ? অনলাইনের যুগ না, সবকিছুই তো অনলাইনে, ঠিক না? আমি বয়ান করতেছি সবকিছু কিন্তু অনলাইনে যেতেছে, সত্য তো? তো অনলাইনে তো ওরা জানে যে ও আসলে মুসলমান, তো দুযোগে একদিন জিজ্ঞাসা করবে কিরে তুই না অনলাইনে মুসলমান ছিলি, সব জায়গায় দেখি তুই ইসলাম লেখা আসতি, তো তোর ইসলাম লেখাটা তোকে কি উপকার দিল? তুই তো আমাদের সাথে খাস, আমাদের সাথে বসস, আমাদের সাথে থাকস, এক দুযোগে থাকি, তোর আর আমার গ্রেডও একই, কোনো উপরে নিচে নাই, তাহলে তুই যে চুপে চুপে ইসলাম লেখা আসতি, এটা ফায়দা দিল কি তোকে? কি লাভ দিল? কেন লেখলি তুই? হায় আফসোস, ওই দিন আল্লাহর রহমতে এদের জন্য জোশ উঠবে, কসম খোদা, এদের জন্য আল্লাহর রহমতে জোশ উঠবে ওই দিন। ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, যেই দিন দেখবে জোশ উঠবে, আল্লাহ বলবে জিবরিল এদেরকে বের কর। এদেরকে যখন বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায় আমরা যদি অনলাইন মুসলমান হতাম। এটা হলো মুসলমান হওয়ার সর্বশেষ বেনিফিট। বড়গুলা তো বাদই দিলাম, উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট একটা বলি, বেনিফিট একটা বলি, উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট। আদম আলাইহিস সালাম বলতেছিল যে আমি একটা ভুল করছি, কয়টা? আমি ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। বলুক উলামা, দেরি করছেন কি করেন নাই? আল্লাহ দেরি করেন নাই, বলছে ফখরুজ, বাহির হয়ে যাও, ফখরুজা, দুজনে যাও, একজন না, জামাই বউ দুইজনে বাইরো। কিন্তু উম্মতে মুহাম্মদী ভুল করবে না, সারা দিন গুনাহ করবে, সারা দিন কি করবে? গুনাহ করবে। আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠে দেবে। বুখারী শরীফে আছে। এই তো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার সময় 3 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। আজকে সুবে সাদেক, ফজর শুরু হবে 5টা 2-এ, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার কাছাকাছি, বিলকুল কাছাকাছি। আল্লাহ প্রথম আকাশে চলে আসবে, আর আয়েশা আমাদের ডাকবে, হাল মিন মুস্তাগফির, ও বন্ধুর উম্মত, কে সারাদিন গুনাহ করছো, চলে আসছি, আও আসো, আমি শুধু গুনাহ মাফ করবো না, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, গ্যারান্টি দিতেছেন, গ্যারান্টি আয়, হাত তুলতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। আর শুধু গুনাহ মাফ করবো না, গুনাহ মাফ, তারপরে কি? আরে বলেন না, তারপরে কি? জান্নাত, ঠিক না? এই বিক্রমপুরের বাড়ির মতো জান্নাত? হ্যাঁ, সব বাড়ি বাদ দিলাম, 200-400 বাড়ি তো পাওয়া যাবে বিক্রমপুরে, দেখলে চোখ লাগে, ঠিক না? ওরকম বাড়ি। হ্যাঁ, জান্নাতের বাড়ি তো 1 ইট সোনার 1 ইট রূপার, এতটুক ছোট বাড়ি। হ্যাঁ, এটার দিকে তাকাইলো, মাঝে মাঝে জিজ্ঞেস করে তাকাইলেন কেন?
বাবুই অন্যরকম, ঠিক না? কি মনে হয় বুঝেন নাই? মাঝে মাঝে তো দেখি তাকাইলেও জিজ্ঞেস করে তাকাইলেন কেন, কি মতলবে তাকাইলেন? ছোট একটা বাড়ি করে বাবা করছে, মনে হয় আমরা করে চিনি না। হ্যাঁ, কেউ না চিনলো আমি চিনি, রাগ হয় না, পায়ে হাত রাখি। কেউ না চিনলো আমি এদেরকে চিনি। হয়তো দুই একটা বাড়িওয়ালাকে চিনবো না, বাকি সবাই চিনি আমি। বড়ই তো এসি ঢাকা শহরে, এমন তো না, চিনি। সামান্য একটা বাড়ির মালিক হইয়া জান্নাতের ছোট বাড়ি তো এই দুনিয়ার 10 গুণ বড় হবে। এই দুনিয়ার 10 গুণ বড় এই পচা মাটি। জান্নাতের মাটি তো মুস্কার জাফরান। এই বাড়ির গুলার ভিতরে ফার্নিচার আর কি, লোহা লক্করিত কাঠেই তো, কাঠ দিয়ে বানাইছে না, ঠিক না? জান্নাতের কোনো ফার্নিচারই তো কাঠের না, সব ফার্নিচার সোনার, নাইলে রূপা, নাইলে জবরজুদ, নাইলে জমররুদ, নাইলে ইয়াকুত, নাইলে মারজান, নাইলে মুক্তা, নাইলে হীরা। হীরা দিয়া ফার্নিচার হবে, হীরা দিয়া। বিশ্বাস হয় না? না মানে হইব কোথেকে? হীরা তো দেখেনি না, কোথেকে বিশ্বাস হবে? যুবকদের যদি বিশ্বাস হইতো তাহলে ওদের অবস্থা তো এরকম হইতো না। আমার তো বিশ্বাস, যদি জান্নাত আমাদের বিশ্বাস হইতো তো কোনো বাড়ির মা বোনরা কোনোদিন চাহিদা রাখতো না, কোনো বাড়িতে চাহিদা থাকতো না, কোনো বাড়িতে পাওয়ার না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ হইতো না, সন্তান কোনোদিন মা বাবার কাছে চাহিদা রাখতো না। বরং যদি মা বাবা জিজ্ঞাসা করতো তোদের কিছু লাগবে না, তো বলতো মা 60-70 বছরই তো থাকবো, জান্নাতে সব সূচি রাখা আছে, ওইখানে যে তোমাদের কাছ থেকে খুব চাবো। আর তোমাদের কাছ থেকে কি চাবো? আল্লাহর কাছেই চাবো। আল্লাহ তো বলে দিছে মা তাস্তাহি, যা চাবো তাই হবে। জান্নাতের গান যদি জানতো তাহলে দুনিয়া যুবক কোনোদিন গান শুনতো না। ও তো অপেক্ষা করতো বলবো কবে জান্নাতের গান শুনবো করে। জান্নাতের ডান্স যদি জানতো তো যুবক মুসলমান কোনোদিন দুনিয়াতে ডান্স দেখতো না। ও তো অপেক্ষা করতো কবে মরবো জান্নাতের ডান্স দেখবো। প্রসাদনীর কথা যদি, জান্নাত যদি বিশ্বাস হইতো তো আমাদের বাড়িগুলা মিনি কসমেটিক্স এর দোকান হতো না। বিক্রমপুরের এক বাড়িও নাই যেই বাড়ি মিনি কসমেটিক্স এর দোকান না। এত কসমেটিক্স রাখা আছে, প্রসাদনী রাখা আছে, ছোট একটা দোকান দেওয়া যাবে না? মনে হয় বিশ্বাস করেন না, ঠিক না? হ্যাঁ না নাই? হ্যাঁ, হায় হায় হায়। ওর যদি জান্নাতের বিশ্বাস হতো কোনদিন ওই পুরান যুগেরটা লাগাইতো, আমাকে মাচা চিরা যেটা লাগাইতো। মাচা চিরে জিজ্ঞাসা করলে আপনি এটা লাগান কেন, তো বলতো শরীরটা তো পচিয়ে যাবে, দামিটা লাগায় লাভ কি? একদিন তো মাটির সাথে মিশেই যাবে, এটাকে যত্ন করে লাভ কি? জান্নাতে যে লাগাবো। জান্নাতে তো প্রসাদনী রাখা আছে, তাহলে তো মুসলমানের এই দুরবস্থা হতো না যদি জান্নাত এখানে বসা থাকতো। কসম খোদা, কসম খোদা, খোদার কসম, মুসলমানের লোভ হইতো না, লোভ। তো যেটা বুঝাইতেছিলাম প্রত্যেকে জানি কই হারায় গেলাম, যে আজকে জান্নাতের একিন নেই, তো উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট দেখাইতেছিলাম, যে ডাকবে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠে আসবে। কোন উম্মতকে তো আল্লাহ ডাইকা গুনাহ মাফ করেন নাই। বহুত উম্মত তো আছে মাপ চাইও মাপ পান নাই। এই উম্মত তো মাপ চাইতে দেরি, মাপও চাইতে হয় না। চলেন হাদিস মনে উঠলো, এই উম্মত মাপ চাওয়ার প্রয়োজন নাই। এই উম্মত যদি গুনাহ কইরা যদি আল্লাহ বলে একটা চিৎকার দিল, আল্লাহ কি করলাম, তো আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বন্ধুর উম্মত জানলো একজন রব আছে। মাপ চায় না, তাতে কি আসে আর যায়? গফারতু লাহ, আমাকে আল্লাহ তো বললো, এই জন্য মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলছেন, সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ ডেইলি এরকম কয়বার করা যাবে? তো আল্লাহ রসুল বলছে 70 বারেরও অধিক। চলেন আরেকটা হাদিসে কুরসি দেই। এই উম্মত গুনাহ ভাবতে 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 নিজের গুনাহকে চিন্তা করতে করতে ভিতর থেকে যদি হায় বাহির হয়, হায় করলাম কি, কসম করলাম, হায় বলতে দেরি, আল্লাহ চিৎকার দিয়া বলতে দেরি করে না, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি তোকে রেজার চাদর দিয়া ডাইকা দিলাম, আল্লাহতু ইলাইকা গুফরানি,
আমি তোকে মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম। ওয়াকুলতু লাকা লা তাহজান, কাছে আয়া আল্লাহ বলতে থাকে চিন্তা করিস না। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সব গুনাহ মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আজিজুল গফফার নাম ধারণ করছি, নাইলে তো আমার আজিজুল গফফার হওয়ার দরকারই ছিল না। আমি তো তোর জন্যই গফফার। এটা হলো মুহাম্মদী হওয়ার বেনিফিট। আরো দেখবেন, এক রাত্রই 83 বছর। কয় রাত্র? কয় রাত্র? এক রাত্র না 83 বছর না। আরে জানেন 83 বছর কোন রাত্র? লাইলাতুল 83 বছর 4 মাস। 80 বছর বাঁচার পরেও যদি মরা যান, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওই মীরা কি নিয়ে আসছিস, আপনি বুক ফুলায় বলতে পারেন এক রাত্রে একটা হিসাব দিয়া নি, বাকিটা পরে দিব নে। আল্লাহ যদি বোঝে এক রাত্রের হিসাব মানি, তো এক রাত্রে তো 83 বছর 4 মাস ছিল, আমি 80 বছর দুনিয়ায় ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন। আপনি আমার কাছে পাওনা না, তারপরও 3 বছর 4 মাসের পাওনা, আমাকে পাওনাটা দিয়া দেন, একটু দিয়ে আমার চলবে। এটা কোন কারণে পেলেন? হ্যাঁ, অথচ বললে তো একজনও বলতে পারবেন না। কয়জন আছে এখানে ডেলি 200 বার দুরূদ পড়েন? ওই একজন হাত উঠেছে। এক বলো যুবক বলুক ডেলি আমি 10 বার দুরূদ পড়ি। ওই যে এই যুবক বলছে, আর বেশিরভাগ হাত উঠাইতে পারে নাই। ডেলি 10 বার দুরূদ। কয়বার? 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 হায় হায় হায়। 10 বার দুরূদ পড়লে 10 বার 100টা রহমত, 100টা গুনাহ মাফ, 100টা পজিশন করে ওঠে। কিন্তু 10 বার তো পড়ে না। আচ্ছা আরেকটা বলি, শুক্রবারে কয়জন এখানে আছে 1000 বার দুরূদ পড়ে? 2-4 জন ছাড়া কেউ নাই। অথচ নবীজি বলছিলেন আমি এত কিছু তোমাদেরকে নিয়ে দিছি, এত কিছু তোমাদের জন্য আইনা দিছি, তোমাদের আমার কারণে তোমাদের এত বড় উচ্চ মর্যাদা। জানেন কত বড় উচ্চ মর্যাদা? এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। কেননা মাঠে তো আসামি দাঁড়াবে। কি কিয়ামতের মাঠে কে দাঁড়াবে? আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, কি বলেন? কোর্টের রুলস কি? আসামি আর সাক্ষী এক জায়গায়? আসামি আর সাক্ষী কাঠগড়ায়, আর সাক্ষী সাক্ষীর কাঠগড়ায় না, জজের পাশে দাঁড়ায়। কার পাশে? জজের পাশে দাঁড়ায় সাক্ষী। আর যদি রাজ সাক্ষী হয়, বলেন না, যদি রাজ সাক্ষী হয়, মনে হয় বোঝেন নাই। একটা হলো সাধারণ সাক্ষী, একটা হলো সরকারি রাজ সাক্ষী। রাজ সাক্ষী কোথায় দাঁড়ায়? শুধু জজের পাশে না, ওর চতুর্দিকে গার্ড থাকে। গার্ড কে কেউ কোর্টের ভিতরে ওর উপরে কোনো আক্রমণ না করে দেয়। কোর্টের ভিতরে পর্যন্ত ওর চতুর্দিকে গার্ডে বেষ্টিত থাকে। কেন? এটা সরকারের পক্ষের রাজ সাক্ষী। এই উম্মত তো কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। নাইলে এই উম্মত নূহ আলাইহিস সালামের উম্মত যখন বলবে নূহ নামের আমাদের কাছে কেউ আসে না, বুখারীতে আছে, বুখারী শরীফে কেউ আসে না। আল্লাহ বলবেন নূহ কি বলতেছে? তুমি বলতেছো 950 বছর দাওয়াত দিছো, দাও তো কম লাইলা ওয়া নাহারা আলফা সানা ইল্লা 50। 950 বছর ওরা বলে তোমাকে চিনেই না। প্রমাণ? তো আমরা আমাদের দিকে পাশে দাঁড়ানো থাকবো, আমরা আল্লাহর পাশে দাঁড়ায় বলবে আপনার বন্ধুর উম্মত আমার সাথে। তো আল্লাহ আমাদেরকে জিজ্ঞাবে তোমরা সাক্ষী দাও কি করে? আবার কেস করবে, উল্টা কেস। উম্মত বলবে, নূহ আলাইহিস সালামের উম্মত বলবে এরা তো আমাদের জামানায় ছিলই না, এরা তো আসছে সবাই শেষে, এরা সাক্ষী দেয় তো দেয় কি করে? তা আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোন জিনিসের বলে সাক্ষী দাও? তা আমরা কোরআন শরীফ উঠায় দেখাবো এটা কি। তা আল্লাহ বলবে আমার কালাম। তখন সূরা নূহ আমাদের বাচ্চা বাচ্চা পড়া শোনাবে। ওই দিন আপনিও পারবেন সূরা নূহ মুখস্থ, বাচ্চা বাচ্চা পড়া শোনাবে। আল্লাহ তোর কালামে পাইছে। আমরা জিতবো, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। নূহ আলাইহিস সালাম জিতবে, উম্মত হারবে।
আল্লাহ জিতবে, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। আপনি ওই রাজ সাক্ষী হবেন কিয়ামতের মাঠে। উম্মত হওয়ার কারণে এর চেয়ে বড় বেনিফিট কি চান? আরে বলেন না। হ্যাঁ, কিন্তু নবীর আদর্শ তো বাদিয়ে দিলাম, আদর্শ তো বাদিয়ে দিলাম, দুরুদও তো পড়তে চায় না। শুক্রবারে তো 1000 বার দুরুদ পড়ে না, অথচ আল্লাহ রসুল তো বলছিল শুক্রবারটা আমাকে দিয়ে দিও। পার ঘন্টায় যদি 100 বার দুরুদ পড়ে তো শুক্রবারে 2400 বার দুরুদ পড়া উচিত ছিল, কিন্তু কেউ তো পড়ে না। 3 চিল্লা আল্লাহর তো পড়ে না, চিল্লা আল্লাহর তো পড়ে না। ওরা তো বলে আমরা নবীর মেহান্নত করি, তাহলে এটা তুমি নবীর কি মেহান্নত করো যে 2400 বার তুমি দুরুদ পড়ো না? তোমার এই মেহান্নতের অর্থটা কি মেহান্নত করো তুমি বলো? রাত হয় না পায়ে হাত দিতেছে, কি মেহান্নত করো তুমি? কিসের নবীওয়ালা মেহান্নত, কিসের মেহান্নত? যেই দিনটা নবী দিয়া দিতে বললো ওই দিন তো 2400 বার দুরূদ পড়ে না, বলো কোনো দিন চিল্লালা 1000 বারও পড়ে। শুরু এটাই ছিল যে নিজেকে মুসলমান ভাবে ইসলামটা ধরে নিয়ে যেতে হবে। এই জন্যই কোরআন চিৎকার দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ইসলামটা ধরে যদি না রাখলাম তাহলে কিন্তু মায়ের খাইতে হবে, এটাই সত্য। নাইলে আমার যুগ বিয়োগে মিলে না। আপনাদের বিবেকের যুগ বিয়োগে দেখেন মিলে কিনা, আমারটা মিলে না, আমি মিলাইতে পারি না। আরে মালাকুল মউত এসে সেলুট দিবে, আল্লাহ মালাকুল মউতকে বলবে সাল্লিম আলাইহি, যাবা যুবককে সালাম দিবা সালাম, তারপরে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, কানে কানে বলবা আল্লাহ তোমার সাথে দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। ভয় পাইও না, আল্লাহ দেখা করতে চায় এই জন্য আমি আসছি। তখন ভিতর থেকে ফুর্তি হবে, ফুর্তি, যে কানে কানে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, আমি দেখা করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি। যে প্রথমে সালাম দিবে, তারপরে বলবে আমিল মুআমিলাতা বিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। আখরিজ রুহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজিব, আটার থেকে চুল বাহির করলে যেরকম কষ্টহীন, আমার বন্ধুর চুলটা আগুনটাও এরকম বাহির করবে। এগুলো সব হেদায়েত দিবে। এই জন্যই তো কবি বলছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, दुनिया की दाम है, তো মশার ডানার সমান দাম না। লৌহ কলম তেরে হ্যাঁ, যখন আমি তোর, তো সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া দিলাম। কিন্তু শর্ত আমার বন্ধুর রঙে রঙিন, আমার বন্ধুর গোলাম। আজকে মুসলমানের দুরবস্থা যেটা বলতেছিলাম, আমার যোগ বিয়োগে মিলে না। যে ফিলিস্তিনে কেন বোম ফাটবে, ফিলিস্তিনে কেন রক্ত ঝরবে? আপনারা আমাকে যোগ বিয়োগ মিলে দেন। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন চোখে দেখছি, আমি তো কোনো মিডিয়ায় দেখা বলতেছি না। আমার তো ওই জমিন পাড়ানো আছে, চষা আছে, আমি ওই জমিন চৈষা আসছি। যেখানে নবীদের চিহ্ন আছে ওইখানে পয়সা আসছে। আমার যোগ বিয়োগে মিলে না। এখানে বোম ফাটে তো ফাটে কি করে? 60,000-এর উপর এই পর্যন্ত মরে গেল, সমস্ত বাড়ি মাটিতে মিশা গেল, আকাশের নিচে সবাই ঠাই হয়ে গেল। উম্মতে মুহাম্মাদি কেন? এই জন্যই আজকের আলোচ্য বিষয় নেই যে নিজেকে মুসলমান বলে দাবি করে, ইসলামকে টিকায় নিয়ে যেতে হবে, ইসলামের উপরে টিকা থেকে যেতে হবে, এটাই আল্লাহ। যুবকদেরকে একটু বুঝাই দেখি, রান আউট থেকে বাঁচা, বোঝেন? রান আউট থেকে বাঁচার সর্বশেষ চেষ্টা কি? ও যুবক বলো না কি করা? দৌড়ায়া যদি দৌড় দিতে 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 নিজের পাও যদি নামও ঢুকাইতে পারলো, তো ব্যাডের আগাটা যদি দাগের ভিতরে ঢুকাই দিতে পারলো শুয়া, তার উপরও রান আউট থেকে বেঁচে যাবে। আল্লাহ বলে এতটুক কর তুই, ইসলামের সীমা রেখার ভিতরে পাটা রেখা আসিস, এটার থেকে যে বাহিরে যেন না যায়। কিন্তু ইসলামের সীমা রেখার ভিতরে পাটা থাকবে কি করে? এটার জন্য 3টা কাজ করতে হবে। যদি করতে পারে তাহলে ইনশাআল্লাহ কসম খোদা আপনার পাও ইসলামের সীমা রেখার থেকে কখনো বাতিল হবে না। পারবেন? হ্যাঁ পারবেন? বলবো? হ্যাঁ বলবো। একটা হলো নিজের সম্পর্ক মসজিদের সাথে জোড়া। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাকুম মান আমানা,
তাইলে বোঝা গেল আপনার ঈমান সবসময় টিকা থাকবে যত বেশি মসজিদের সাথে ঘনিষ্ঠ হবে। আজকে আল্লাহ নারাজ এই কারণেই, নারাজ যে আজকে সব ভরা, শুধু মসজিদ খালি। বাজার বড়া, হাট বড়া, দোকান বড়া, পাট বড়া, রোড বড়া, ঘাট বড়া, অফিস বড়া, আদালত বড়া, ক্ষেত বড়া, খামার বড়া, মিল বড়া, ফ্যাক্টরি বড়া, বাড়ি বড়া, ঘর বড়া, সর্ব জায়গায় মানুষ আর মানুষ। হায় হায়, সব জায়গায় মানুষ আর মানুষ। একটা নেটের ভিতরে পাবেন ফ্লাইট মোটিভ একটা আছে, যুবকরা যদি নামায় দেখে, দেখলে দেখা যায় আকাশে প্লেন আর প্লেন ভরা, হাজার হাজার উঠতেছে দেখা যায়। সমুদ্রেরটা নামাইলে দেখা যায় সমুদ্রের জাহাজ আর জাহাজ, কিন্তু খালি কারগর, কারগর, কারগর। ডাকে তারপরও, ডাকে তারপরও, ডাকে তারপরও। আরে আমরা তো দেখি, আমরা তো মাঝে মাঝে দেখি না, চাকরি করি না, ওনারটা খাই, ওনার চাকরিও করি না, ওনার খাইও না, ওনার পড়িও না, কিন্তু একটু পদস্থ মানুষ ফোন করলো, একটা তারিখ দিতে হবে বা একটা অনুরোধ করলো, রাখলাম না, তো অপেক্ষায় থাকে, সুযোগ পাইতে দেরি, আপনাকে সাইজ করতে দেরি করবো না, ঠিক না? হ্যাঁ না, এরকম মানুষ। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখি একটা কথা বললো, একটু অন্য মনস্ক ছিলাম, উনি একটু বিত্তশালী, চেহারা দেখলে তো বুঝি, কারণ আমি সোনার ব্যবসা করি, আমি খাইছি, সোনা হাতে নিয়ে বলতে পারি যে খাইত কতটুকু আছে। চেহারা দেখলো বুঝি উনি কেন চেহারাটা এরকম করলো, সামান্য একটু বিত্তশালী, সামান্য। কিন্তু উনি আমার আন্ডার এস্টিমেট কি করলো, যে উনি তো একজন হুজুর, খালি বক্তা, ঠিক না? আমার ব্যাকগ্রাউন্ড জানে না? জানে না? জানে, জানে তো না, ঠিক না? হ্যাঁ, আমি তো দুনিয়ার 103টা দেশ দেখলাম, আমাকে 303টা দেশের এমবেসি এমনি ভিসা দিয়ে দিছে, চেহারা দেখা। আমার চেয়ে কোনো সুন্দর চেহারা আলা বয়ে থাকে এমবেসিতে, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? কোন আল্লাহ ডাকে? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল وقيل القبيض المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু, যিনি 99 পদের মালিক আল্লাহ।